This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. মালদহে ভোটের ডিউটিতে গিয়ে আক্রান্ত পুলিশ, আক্রান্ত শিলিগুড়ি মহিলা থানার আইসি, মাথা ফেটেছে, ইটের ঘায়ে আহত হন এক মহিলা এএসআইও। মালদা উত্তরের হবিবপুরের ঘটনা এবং এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। জনতা পুলিশ খণ্ডযুদ্ধ এবং সেই খণ্ডযুদ্ধে কয়েকজন গ্রামবাসীও আহত হয়েছে বলে খবর। রাস্তা এবং সেতুর দাবিতে ভোট বয়কট করেন এই হবিবপুরে গ্রামবাসীরা। বহিরাগতদের এনে ভোট করানোর চেষ্টা প্রশাসনের, এই অভিযোগে ভোট কর্মীদের আটকে রাখেন গ্রামবাসীরা। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন এবং সেই সঙ্গে সঙ্গে পুলিশ আহত হওয়ার খবর, কি খবর পাচ্ছ? গতকালকেই 1300 ভোটার ভোট রয়েছে মঙ্গলপুরা এলাকায় এবং সেই হবিবপুর থানা এলাকায়, এবং সেই 1300 ভোটার তারা গতকালকে আন্দোলন করেন। মূলত প্রতিবারই প্রতিশ্রুতি দেওয়া হয় ব্রিজ এবং রাস্তা করে যাবে এই গ্রামে, কিন্তু এই গ্রামে এখনো পর্যন্ত কোনো ব্রিজ বা রাস্তা হয়নি। ফলে গতকালকে সকাল থেকেই তারা ভোট বয়কটের ডাক দেন এবং সন্ধ্যা অবধি তারা ভোট বয়কট করেন, অনশন পর্যন্ত তারা করেন এবং বুথের সামনে তারা জড়ো হয়ে জমা হয়ে থাকেন এবং সেখানে আন্দোলন শুরু করেন। এবং যখন রাত সন্ধ্যার দিকে যখন ভোট কর্মীরা ইভিএম নিয়ে বাড়ি ফেরার পথে বেরোতে চায়, তখন দেখা যায় যে এই ভোটে 3 জন গ্রামবাসী তারা এই বয়কট আন্দোলনে সামিল না হয়ে ভোট দিয়েছেন। এর ফলে কিন্তু ইভিএম নিয়ে যখন প্রশাসন আসতে চায়, তখন গ্রামবাসীদের অভিযোগ তোলে যে এই ইভিএম নিয়ে যাওয়া যাবে না, এই ভোট কর্মীদের ছাড়া হবে না, এবং তাদের অভিযোগ করেন ছাড়া হবে না, অভিযোগ করেন যে এই ইভিএম গুলোর মধ্যে ভোট দিবে প্রশাসন, বাইরের বহিরাগত লোক নিয়ে ভোট দেওয়া হবে, প্রশাসন ভোট দিবে, এবং তিনি তারা অভিযোগ করতে থাকেন। এরপরে সেখানে চরম আকার নাই, বিক্ষোভ চরম আকারে নাই, এবং পরিস্থিতি সামালিতে হবিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপরেই কিন্তু দেখা যায় ওই গ্রামবাসীরা পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে এবং তারপরে তাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মূলত এই ঘটনায় একে অপরকে লক্ষ্য করে হাতাহাতি পর্যন্ত হয়। এরপরে পুলিশ লাঠিচার্জ করে এবং পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় এবং সেই সময় পুলিশের বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয় এবং তারপরে এই ঘটনায় পুলিশের লাঠির আঘাতে মূলত গ্রামবাসীরাও বেশ কয়েকজন আহত হয়। পুরো এলাকা জুড়ে রণক্ষেত্রের চেহারা নেয় এবং দীর্ঘক্ষণ কিন্তু এই এলাকায় শিলিগুড়ি মহিলা থানার আইসি এবং এক মহিলা এএসআই আহত হয়েছেন বলে খবর। কেমন রয়েছেন তারা? মূলত তাদের প্রত্যেকের আঘাত লেগেছে, তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শরীরে অনেকটাই রক্তক্ষরণ হয়েছে, ফলে তারা মেডিকেল কলেজে রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। তাদের মাথায় আঘাত লেগেছে এবং কারো পিঠে আঘাত লেগেছে, ফলে তারা এখনো পর্যন্ত সুস্থ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। রণজয়, ধন্যবাদ। ভোটের ডিউটিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ, শিলিগুড়ি মহিলা থানার আইসি এবং এক মহিলা এএসআইও আহত। আমাদের কাছে 56 ভোট মেরে দিল, কেন আমাদের ডিএম কোনো কাজ করলো না? কেন আমাদের সারাদিনে আমাদের বুথে একটা ভোট করেনি? চুরি করে কেন ডিএম কয় লাখ টাকা, কয় কোটি টাকা আমাদের রাস্তা ব্রিজের টাকা ডিএম খেলো? এই কয় ভোট ডিএম এর নামে আমরা চাই কেন? হ্যাঁ, লাঠি চার্জ করেছে সেখানে মারছে, যে ঘাও করে দিয়েছে এখানে। কেন মারলো? কেন 56 ভোট মারছে ওরা, আমরা আন্দোলন করছি তার জন্য। আমরা তো বিদ্যুৎ দাবিতে এটা ভোট বয়কট করছিলাম, তার জন্যই আমাদের ভিডিও করলে এগুলা আমাকে থানার থেকে স্টেশন দেয় যে 122 নম্বর বুথ রাধাকান্তপুর, ওখানে বিডিও সাহেব এসডিও সাহেব ওনাদের আটকে রেখেছে, ওখানে ভোট বয়কট করেছে। তারপর আমার যথারীতি পুলিশ বাইরে যাই এবং ওখানে আমার আগেই আইসি সাহেব, ডিএসপি ডিএনটি সাহেব ওনারা উপস্থিত ছিলেন, কিন্তু ওদেরকে বুঝাতে আমরা ফেড আপ হয়ে যাই। তারপর ঠিক সন্ধ্যার সময় আমাদের সাহেব আসেন, তারপর আমরা ওনাদেরকে রেস্কিউ করে নিয়ে আসি। নিয়ে যখন আমরা ফেরত আসি, তখন পিছন থেকে ওরা পাথর, ইট এগুলো মারে। সেটি একটা মামা মাথায় লাগে। কারা মারে? এখন ওখানকার লোকাল ভিলেজার্স। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।